আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তোমাদের মাঝে নতুন এক রেসিপি নিয়ে চলে এলাম। এটা দেখে আরো ভালো হয়ে যাবে। চলো শুরু করি। এখানে আমি দেশি চিকেন নিয়েছি, এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব এখন। দেখতেই পাচ্ছো একদম ক্লিন আর ফ্রেশ, দেখিয়ে বোঝা যাচ্ছে। এখন আমি রান্না করে নিব এগুলো। কড়াইতে তেল দিয়ে তারপরে জিরা, দারচিনি, এলাচ দিয়ে দিব ভাজার জন্য। তারপরে পেঁয়াজ কুচিও দিব, নেড়ে চেড়ে তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিব, আদা, রসুন আর পেঁয়াজ বাটা। নেড়ে চেড়ে এখন গুঁড়ো মশলা অ্যাড করে দিব, যা যা দেওয়ার প্রয়োজন। পানি দিয়ে কষাতে হবে। তো আমি এখন পানি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব। ঢাকনা তুলে এখন লবণ দিয়ে দিলাম। আগে যেহেতু লবণ দেইনি তাই এখন দিয়ে দিলাম। এখন আমি চিকেন গুলো দিয়ে দিব। মশলা ভালো করে কষানো হয়েছে, নাড়াচাড়া করে নিব মশলার সাথে। তারপরে এই চিকেনটাও আমি কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব। ভালো করে কষাতে হবে যেন উপরে তেল উঠে যায়। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ নেড়ে ঢেকে জাল করে নিব। এই পানিটা আমি রাখবো না, একদম শুকিয়ে ফেলবো। ঢেকে দিয়ে অপেক্ষা করব একদম পানি শুকানো পর্যন্ত। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে গেছে। এখন আমি উপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিলে ফ্লেভার ভালো হয়, তরকারির গ্রানটা চেঞ্জ হয় এবং স্বাদটাও চেঞ্জ হয়। অবশ্যই এটা দিবেন। এখন আমার রান্নাটা শেষ, আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা পোলাওয়ের সাথে ভীষণ ভালো লাগে। এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আরো ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসায় আমি আরো অনেক দূরে এগিয়ে যাব। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।